জরাসন্ধের যে শক্তি, সেই শক্তির মোকাবিলা করবার ক্ষমতা শ্রীকৃষ্ণের নেই, তার ফলে তাকে পালাতে হচ্ছে। এই যে কথাটা বলা হচ্ছে, এটা তো পুরাণে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই দেবতা, নিশ্চয়ই অবতার, নিশ্চয়ই অপরিসীম তার ক্ষমতা, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তাকে পালাতে হয়েছিল, বারবার বারবার করে পালাতে হয়েছে। এই কথা তিনি নিজে স্বীকার করেছেন। কৃষ্ণ এবং বলরাম দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক আজকের দিনটা, আপনাদের সকলের পক্ষে শুভ হোক, সকলের পক্ষে ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে, আপনি তো যে কোনো দিনেই দেখতে পারেন এই অনুষ্ঠান, এটা তো থেকে গেল ইউটিউবে। কিন্তু এটাও আমরা জানি যে কোনো একটা বিশেষ দিনেই তো এই অনুষ্ঠানটা প্রথম প্রচার করা হয় সকাল 8টার সময়। যেমন আজকের দিনটা হচ্ছে 4 ডিসেম্বর। প্রথম প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটা 4 ডিসেম্বর। এই 4 ডিসেম্বর দিনটার সম্পর্কে তাহলে একটা দুটো কথা বলি। দুটো কারণে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পক্ষে দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ, এবং বিদেশের পক্ষেও তো বটেই। প্রথম কথা হচ্ছে, আজকে নৌবাহিনী দিবস, নেভি ডে। মানে ধরুন আমাদের যে সৈন্যবাহিনী, বা আপনি যদি পৃথিবীর কথা বলেন, যে পৃথিবীতে আমরা বাস করি, সেখানে তো 3টে ভাগ আছে, জল, স্থল, অন্তরিক্ষ। পাতালের কথা বাদ দিন। এই জল, স্থল, অন্তরিক্ষ 3 জায়গাতেই সৈন্যবাহিনী রেখে দিতে হয়। স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশে বিমান বাহিনী। তো আমাদের যে জলবাহিনী যারা আছেন, তাদের দিন আজকে, নেভি ডে। এটা আমেরিকাতেও আজকে তাদের যে নেভি ডে। আমাদের বিশেষ করে 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমাদের ভারতীয় নৌবাহিনীর যে বীরত্ব, সেই বীরত্বের কথা স্মরণ করে এই দিনটাকে আমরা নেভি ডে হিসেবে গ্রহণ করেছি। এইটা একটা। এবং আপনারা কখনো জাহাজে চড়েছেন কিনা আমি জানি না, কিন্তু জাহাজে করে যারা যান, যুদ্ধ করতে যান, যুদ্ধের একটা উন্মাদনা আছে, যুদ্ধের একটা বিপদের দিক রয়েছে, সেই সমস্ত তো আছেই। তার বাইরেই যে চারপাশে বিপুল সমুদ্র, তার মধ্যে দিয়ে জাহাজ চলছে, এই খুব খুব একঘেয়ে লাগার কথা আর কি। মানে বাইরের পৃথিবীর সঙ্গে জীবন, প্লেনে তো আপনি টুক করে চলে গেলেন, 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে আপনি যেখানে যাবার সেখানে পৌঁছে গেলেন। এ তো দিনের পর দিন চলছেন, দিনের পর দিন সংসারের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এবং আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হচ্ছে কোথা থেকে শত্রু চলে আসে। এই যে এর মধ্যে যে বীরত্ব এবং ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় আছে, তাদের কর্নিশ করার দিন এটা আজকের দিনটা। আর দ্বিতীয় যে কারণে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে হচ্ছে ব্যাংকিং ডে। ব্যাংক আমাদের কি করে আপনারা সকলে জানেন। যেটা সবচেয়ে বেশি করে করে বলে আমার নিজের ধারণা, সেটা আমরা হয়তো সবসময় খেয়াল রাখি না, কিন্তু আমরা সবাই জানি। সেটা হচ্ছে, আমার টাকাটা সে নেয়, নিয়ে সে সেটাকে অনেক ভালো কাজে ছড়িয়ে দেয়। অর্থাৎ আমি 500 টাকা জমা দিলাম, সেই 500 টাকাটা কিন্তু হয়তো কোনো চাষির বীজ কেনার কাজে ব্যবহার হলো, কোনো একটা সেচ তার কাজে ব্যবহার হলো, কোনো একটা ক্ষুদ্র শিল্পোদ্যোগীর কাজে ব্যবহার হলো। এইভাবে টাকা, আমার যে টাকাটা আমার বাড়িতে থাকলে কোনো এমনি পড়ে আছে, সেইটা নানান দিকে খরচা হয়ে গেল। এই যে ব্যাংকের যে বড় কাজটা, এটা আমার সবচেয়ে বড় কাজ বলে মনে হয়। আপনার কাছে সেই টাকাটা সুদসহ ফেরত আসছে, সে তো হলো। এই কারণেও কিন্তু ব্যাংক একটা সভ্যতার অনিবার্য এবং অবশ্য সম্মাননীয় একটা ব্যাপার। তো আজকে সেই ব্যাংকিং ডে, এই দুটো দিনের কথা স্মরণ করে এইবারে তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। আপনারা জানেন আমরা একটা শহরের কথা শুরু করেছিলাম, দ্বারকা। মানে আমাদের পূব দিকে হচ্ছে কলকাতা,
আর একেবারে পশ্চিম দিকে সমুদ্রের ধারে হচ্ছে দ্বারকা, শ্রীকৃষ্ণের সেই রাজধানী। সেই দ্বারকার কথা বলবো আপনাদের শিরোনামের পর। এর আগের দিন বাইরে দূরেতে দ্বারকার কথা বলা শুরু করেছিলাম, দ্বারকা নগরীর কথা। এবং সত্যি কথা বলি, আমার পরিকল্পনা ছিল যে দ্বারকা নগরী, যেমন কালীঘাট সম্পর্কে বলেছি, দ্বারকা নগরী সম্পর্কেও 2-3 দিন 4 দিনের মধ্যে দ্বারকা নগরীর মোটামুটি পরিচয় শেষ করে আমরা অন্য ধর্মস্থানের দিকে চলে যাব। কিন্তু দ্বারকা নগরীর কথা বলতে গিয়ে যেটুকু বলেছি, খুব সামান্যই বলেছি, সেইটা শুনে এত চিঠি এসেছে, এত মন্তব্য এসেছে, এত মানুষ মন্তব্য করেছেন। আপনারা যারা অনুষ্ঠান দেখেন তারা তো সেই মন্তব্যগুলোও পড়তে পারেন। সেই সমস্ত মন্তব্যগুলো অনেকেরই দ্বারকা সম্পর্কে একটা গভীর অনুরাগ আছে, গভীর ভালোবাসা আছে। অনেকে ছোটবেলায় দ্বারকায় থেকেছেন, অনেকে দ্বারকায় গেছেন, দ্বারকা তাদের খুব ভালো লেগেছে। তারা সকলে মিলে বলেছেন দ্বারকার কথা বলুন, আরো বেশি করে দ্বারকার কথা বলুন। না, দ্বারকার কথা বলতে গেলে তো শ্রীকৃষ্ণের কথা বলতে হয়। ফলে আমি বুঝতে পারছি যে দ্বারকার কথাটা অনেকে শুনতে চাইছে। তাই যদি হবে তাহলে বড় করে বলি, কি আপত্তি নেই তো। তাহলে দ্বারকার কথা আবার প্রায় নতুন করে শুরু করি। দ্বারকা নগরী প্রতিষ্ঠার ইতিহাস, সেই ইতিহাসটা এক কথায় বলেছিলাম, সেটা একটু বড় করে বলি। আচ্ছা, আমরা তো অনেকেই কৃষ্ণের ভক্ত, আপনারা অনেকে আছেন যারা কৃষ্ণের ভক্ত, সে তো ঠিক আছে। এই কৃষ্ণকে শত্রুর আক্রমণে পালাতে হচ্ছে বারবার, এটা কল্পনা করতে কিরকম লাগে না? কিন্তু ঘটনাটা সত্যি, এবং দ্বারকা নগরী প্রতিষ্ঠার পেছনে এই ঘটনাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কি আপনাদের বলি। শ্রীকৃষ্ণ তো কংসকে হত্যা করলেন, তো কংসকে হত্যা করা হলো। এবারে কংস একজন খুব বড় রাজা, এবং তার তো অনেকগুলো কি বলবো, তার পছন্দের রাজা ছিল, তার বশংবদ বলতে পারেন, বা তার নিকটজন যে সমস্ত রাজা টাজা ছিল, তারা তো কৃষ্ণকে তার নিজের শত্রু বলে মনে করলো। এদের মধ্যে প্রধান হচ্ছেন জরাসন্ধ। জরাসন্ধ সম্পর্কে দুটো খুব জরুরি কথা আপনাদের বলি। 1 নম্বর কথা হচ্ছে, জরাসন্ধ সেই সময়কার একজন মস্ত বড় রাজা, খুব বড় বীর, অসম্ভব শক্তিশালী সৈন্যবাহিনী। এবং 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে জরাসন্ধ কংসের শ্বশুর। তার 2 মেয়ে, সেই 2 মেয়ের সঙ্গে কংসের বিবাহ হয়েছিল, অস্থি আর প্রাপ্তি, এই 2 মেয়ে, এদের সঙ্গে বিয়ে হয়েছিল কংসের। কৃষ্ণ সেই কংসকে হত্যা করেছেন। তার মানে আপনি ভেবে দেখুন, জরাসন্ধর জামাতাকে হত্যা করেছেন তিনি। জরাসন্ধর 2 মেয়ে তারা বিধবা হয়েছে কৃষ্ণের কারণে। এবং জরাসন্ধ কিন্তু বড় বীর, তিনি ছেড়ে দেবেন কৃষ্ণকে? কিছুতেই না, হতে পারে না। ফলে জরাসন্ধ একের পর এক মথুরা আক্রমণ করছেন, এবং জরাসন্ধর যে শক্তি, সেই শক্তির মোকাবিলা করবার ক্ষমতা শ্রীকৃষ্ণের নেই। তার ফলে তাকে পালাতে হচ্ছে। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই দেবতা, নিশ্চয়ই অবতার, নিশ্চয়ই অপরিসীম তার ক্ষমতা, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তাকে পালাতে হয়েছিল, বারবার করে পালাতে হয়েছে। এই কথা তিনি নিজে স্বীকার করেছেন। মহাভারতে রাজসীয় যজ্ঞের আগে তিনি যুধিষ্ঠিরকে বলেছেন যে আমাকে এরকম করে পালাতে হতো। পালিয়ে তিনি যেখানে যেতেন, সেই জায়গাটা হচ্ছে কুশস্থলী, রৈবতক পাহাড়ের কাছে কুশস্থলী বলে একটা জায়গা, সেইখানে তিনি যেতেন। তো এইরকম বারবার করে হয়। কিছুদিন বাদে কৃষ্ণের মনে হলো, এবং অন্যদের সঙ্গে পরামর্শ করে তারাও সবাই মিলে যে সিদ্ধান্তটা নিলেন, সেটা হচ্ছে যে এইরকম করে পালিয়ে বাঁচা যাবে না। কতবার পালাবো, নিজেদের রাজ্য, নিজেদের রাজধানী ছেড়ে কতবার পালাবো, প্রজারা রয়েছে, জরাসন্ধ বারবার আক্রমণ করছে। তাহলে চলো আমরা একটা অন্য জায়গায় রাজধানী স্থাপন করি, আমরা অন্য জায়গায় চলে যাই। সেই জায়গাটা কোথায় হতে পারে? যে জায়গাটা একেবারে
দুর্গের মতন হবে, যেখানে বাইরের কোনো শত্রু এসে আক্রমণ করতে পারবে না। বাইরের শত্রুকে প্রতিহত না, সৈন্য টৈন্য নিয়ে তো প্রতিহত করাই যায়, কিন্তু তার বাইরে প্রতিহত করবার কি উপায় আছে? প্রাকৃতিক উপায়। তাহলে এমন একটা জায়গা বেছে বার করতে হবে যে জায়গাটা প্রাকৃতিক দিক থেকে খুব সহজে শত্রু এখানে প্রবেশ করতে পারবে না। তো কৃষ্ণ বললেন গরুড়কে, গরুড় আপনারা জানেন, গরুড়কে বললেন যে গরুড় তুমি একটা উপযুক্ত জায়গা বার করো যেখানে আমরা রাজধানী তৈরি করতে পারি। তো গরুড় তো আকাশে উড়লেন, উড়ে 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 চারপাশটা দেখছেন, দেখে টেকে তিনি ফিরে এসে বললেন যে হ্যাঁ, একটা জায়গা বার করতে পেরেছি, সেই জায়গাটা খুব চমৎকার হবে, নানান কারণে খুব চমৎকার হবে। সেই জায়গাটার নাম হচ্ছে কুশস্থলী। যে কুশস্থলীতে কৃষ্ণ পালিয়েও গেছেন অনেক সময়। কুশস্থলীতে পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে দিয়ে সৈন্যদের আসাটা, শত্রুপক্ষের সৈন্যদের আসাটা মুশকিল। কুশস্থলীর একদিকে সমুদ্র আছে। সমুদ্রের একটা সুবিধে কি? সমুদ্রের সুবিধেটা হচ্ছে সমুদ্রে কোনো আড়াল নেই। সমুদ্র দিয়ে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে বহু দূর থেকে তাকে দেখা যাবে। এই দুটো সুবিধে আছে। তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে জলবায়ুটা খুব ভালো, সমুদ্রের ধারে জলবায়ু খুব ভালো, কিন্তু একটা বিপদ আছে। সেই বিপদটা কি? সেই বিপদটা হচ্ছে যে এই জায়গাটা না এবারে জঙ্গল টঙ্গলে ভরে আছে, খুব নানান রকমের পশু, নানান রকমের, মানে ঘোর অরণ্য হয়ে আছে আর কি। ঘোর অরণ্য হয়ে আছে কেন? কুশস্থলীর তো একজন রাজা আছেন। সেই রাজা কি করছেন? সেই রাজা কি করছেন সেই কথাটা আপনাদের বলবো, আর তার সূত্র ধরে একটা দুটো কথা বলবো একটু পরে। আর এই যে কুশস্থলীর কথা বলছিলাম আপনাদের, কুশস্থলীর রাজা কে? কুশস্থলীর রাজার নাম হচ্ছে রৈবত কোকুদমি। নামটা একটু খটমটে, রৈবত কোকুদমি। তা তিনি তো এখানকার রাজা, তাহলে তিনি রাজা, এরকম কুশস্থলীর এইরকম অবস্থা কেন? না, কোকুদমি খুব গান শুনতে ভালোবাসে। তিনি তার মেয়েদের নিয়ে ব্রহ্মসভায় গান শুনতে চলে গেছেন। শুনেই যাচ্ছেন যে গান নিয়ে শরৎচন্দ্রের একটা ঠাট্টা আছে না, আমার হঠাৎ করে মনে পড়ে গেল, বলেই ফেলি আপনাদের সামনে। আপনারা জানেন অনেকে গল্পটা, যে একজন এসে শরৎচন্দ্রকে বলেছেন অমুক জায়গায় অমুক ওস্তাদ আসবেন গান গাইতে, আপনি চলুন, গান শুনবেন, ভালো গান শুনবেন। ওস্তাদ তো শরৎচন্দ্র বললেন, হ্যাঁ গে হয়ে তোমার ওস্তাদ, সে তো গান গায় কিন্তু থামে তো। তো দেখা যাচ্ছে কোকুদমি যে গান শুনতে গিয়েছিলেন সেই গানের গায়ক বা গায়কেরা তারা থামেন না। কোকুদমি দিনের পর দিন গান শুনে চলেছেন তার মেয়েদের নিয়ে, এদিকে তার যে কুশস্থলী সেই জায়গাটা জঙ্গল টঙ্গল ইত্যাদি ইত্যাদিতে ভরে গেছে, সে আর কিছু। গরুড় বললেন যে এই জায়গাটা খুব ভালো, এই জায়গাটা তৈরি করা যায়। এর মধ্যে ওই যেটা বলছিলাম, সমুদ্র আছে, পাহাড় জঙ্গল আছে, জলবায়ু খুব ভালো, সমুদ্রের ধারে বলে ঠান্ডা গরম কোনোটাই খুব বিকট রকমের নয়। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার খানিকটা অংশ জলের নিচে চলে গেছে, সেইটাকে জল সরিয়ে ওপরে তুলতে হবে, আর জলটা সেখান থেকে সরিয়ে দিতে হবে। এই যে কথাটা বলা হচ্ছে, এটা তো পুরাণে বলা হয়েছে। তার মানে ভেবে দেখুন যে তখনকার দিনে যদি কোনো ভূমি জলের নিচে চলে যায়, তাহলে জলটাকে সরিয়ে সেই ভূমিটাকে উপরে নিয়ে আসবার জন্য যে যন্ত্রপাতি, যে বিদ্যা, সেইগুলো এই সব তখনকার দিনের মানুষজনের জানা ছিল। তো যাই হোক, বললেন বেশ, কৃষ্ণ বললেন যে বেশ, তাহলে এখানেই এই ব্যাপারটা করা যাক, এই নগরটা তৈরি করা যাক। এবং এই দ্বারকা এটা হচ্ছে 12 যোজন আয়তনের,
12 যোজন, 1 যোজন মানে কি, এই ধরুন 12.8 কিলোমিটারের মতন লম্বা 1 যোজন মানে। তাহলে 12 যোজন মানে হচ্ছে 144 কিলোমিটারের মতন। এই 144 কিলোমিটারের মতন একটা এলাকা, সেই এলাকাটা নিয়ে দ্বারকা নগরী তৈরি করা হলো, চতুষ্কোণ একটা নগরী। এবং এইটাকে নানান রকমের মণিমুক্ত নানান কিছু দিয়ে একেবারে ভরে দেওয়া হলো। দ্বারকা মানে আপনারা জানেন, দ্বার মানে দরজা, এই হলো দরজা। দ্বারকা, দ্বারাবতী, এরকম সব নাম রয়েছে এখানকার। তো সেই এটা তৈরি করা হলো। এবার আপনাদের পড়ে শোনাই এই দ্বারকা, যে প্রাচীন যে দ্বারকা, সেই দ্বারকার বর্ণনা কিরকম করে আছে পড়ি। দ্বারকাপুরী চারিদিক থেকে পর্বত বেষ্টিত। এর উত্তরে বেনুমন্ত পর্বত, পূর্বে রৈবতক পর্বত, তার কথা বলেছি আপনাদের, পশ্চিমে সুকক্ষ পর্বত, আর দক্ষিণে লতাবেষ্ট পর্বত অবস্থিত। 4-5টা পাহাড়, প্রতিটি পর্বত আবার একাধিক বন দিয়ে ঘেরা। রৈবতক পর্বতের কাছে রয়েছে পাঞ্চজন্য বন, লতাবেষ্ট পর্বতের কাছে মেরুপ্রভ, তালবন ও পুষ্পক বন। সুকক্ষ পর্বতকে বেষ্টন করে রয়েছে শতপত্র বন, করবীর বন ও কুসুম্ভী বন, এবং বেনুমন্ত পর্বতের চারদিকে রয়েছে চৈত্ররথ, রমণ, নন্দন ও ভাবন বন। এইগুলো সমস্ত এক একটা বন। তাহলে কতগুলো বন হলো একটু হিসেব করে দেখুন তো। আপনারা তো ইচ্ছে করলেই আবার রিমাইন্ড করে করে শুনে নিতে পারবেন যদি ইচ্ছে হয়, আমি আর বারবার করে বলছি না। তাহলে কতগুলো বন দিয়ে এই পুরো এলাকাটা ঘেরা। দ্বারকা নগরীতে কতগুলো দরজা ছিল বলুন তো। নগরীতে প্রবেশ করবার জন্য যে দরজা, সেই দরজা কতগুলো ছিল? 50টা। 50টা দেউড়ি ছিল দ্বারকা নগরীতে প্রবেশ করবার জন্যে। পুরোটা ঘেরা আছে, মানে আমরা দুর্গের মতন আর কি। বিশাল এলাকার একটা জুড়ে একটা দুর্গ। দুর্গ তো হতেই হবে, তার কারণ জরাসন্ধের ভয়টা তো এরা পাচ্ছেন, যে শত্রুপক্ষের আক্রমণ, সেই আক্রমণ থেকে রক্ষা করবার জন্য শহরটাকে ওই রকম করে তৈরি করে নেওয়া হয়েছে। কৃষ্ণ এবং তার পত্নী যারা আছেন, তাদের জন্য খুব সুন্দর সুন্দর সমস্ত প্রাসাদ, সে নানান রকমের অপূর্ব সুন্দর সব হর্মরাজি এবং নানান রকম রত্ন টত্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি। এবং এই সমস্ত থেকে বুঝতে পারা যায় যে দ্বারকা খুব ঐশ্বর্যশালী এবং প্রাকৃতিক দিক থেকে খুব অসামান্য সুন্দর একটা শহর ছিল। কিন্তু ছিল কেন বলছি, আমি ঐশ্বর্যের দিক থেকে বলছি না, সে তো কালের নিয়মে যা হবার হয়ে গেছে। এখনো পর্যন্ত দ্বারকায় গেলে তার নিদর্শন পাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক দিক থেকে আপনারা তো কল্পনা করতে পারছেন যে একদিকে পাহাড়, 4-5টা ঘিরে পাহাড়, সমুদ্র, এবং দ্বারকা নগরে যদি আপনি যান, সেখানে যে সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, তার যে শোভা, প্রকৃতির যে বিশাল রূপ, সেই বিশাল রূপের মধ্যে যে শোভা, সেইটা দ্বারকার মধ্যে আছে। অসামান্য সুন্দর একটা জায়গা। সেই জায়গা, এবং নানান দিক থেকে নিরাপদও বটে, সেই জায়গায় এই কৃষ্ণ তার রাজধানী স্থাপন করলেন এবং দীর্ঘদিন ধরে এখানে তিনি রাজা হয়ে থেকেছেন। ব্যাপারটা এত গুপ্ত ছিল যে জরাসন্ধ একবার এসেছিলেন এখানে আক্রমণ করবার জন্য, খুঁজে পেলেন না। তখন তার মনে হলো যে কৃষ্ণ এবং বলরাম দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, বলে তিনি ফিরে চলে গেলেন। এতটাই সুরক্ষিত ছিল দ্বারকা। তো এই হলো দ্বারকা নগরীর কথা। আরো কথা বলবো, আবার পরের বৃহস্পতিবার দ্বারকা নগরীর কথা বলবো, বাইরে দূরেতে কেমন করে যাবেন দ্বারকাতে সেই সমস্ত কথাও বলবো। একেবারে প্রাচীনকালের কথা বলবো না, প্রাচীনকালের কথা একটু বলে নি, তারপর আধুনিক সময়ের কথাও বলবো। আপাতত তাহলে আপনাদের লেখা একটি চিঠি পড়ি, তারপর সারপ্রাইজ।
চিঠি আর মন্তব্যের মধ্যে তফাৎ কি? মন্তব্যটা আপনিও দেখতে পারেন, অনুষ্ঠানের তলায় যে মন্তব্যগুলো থাকে, কমেন্টস বলে থাকে, সেইটা দেখতে পারেন। চিঠিটা আপনি দেখতে পাবেন না, চিঠিটা আমার বা আমাদের হোয়াটসঅ্যাপে আসবে। চিঠিটা একটু বড় করে লেখা যায়, মন্তব্যগুলো সাধারণভাবে ছোট হয়, কিন্তু অনেকে বেশ খানিকটাও লেখেন। আজকে চিঠি পড়ব। রঞ্জন রায় নড়িদানা থেকে একটি চমৎকার চিঠি লিখেছেন, পড়ে শোনাই। অনুষ্ঠান সম্পর্কে মতামত। আপনার প্রতিটি উপস্থাপনেই প্রতিদিন আমরা ঋদ্ধ হচ্ছি। একদিকে যেমন জানা বিষয়গুলি যে কত অল্প জানা ছিল তা বুঝতে পারছি, আবার কত অজানা বিষয় নতুন করে জানতে পারছি। সেদিন গীতা আলোচনা প্রসঙ্গে বললেন স্বধর্মের কথা। সুন্দর এক অভিমত দিলেন, যেটা করা উচিত অবশ্যই সঠিক অর্থে, সেটা করাই হলো স্বধর্ম। স্বধর্ম বলতে আমি একান্ত ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেটা হলো, প্রত্যেক মানুষের মধ্যেই নিহিত থাকে এক রকমের প্রবণতা। কারো মধ্যে আছে লড়াই করার মানসিকতা, কেউ আবার ভিতর থেকেই শান্ত। কারো আছে গান বাজনার প্রতিভা, কেউ আবার অঙ্কে স্বভাবগতভাবেই পারদর্শী। এই প্রবণতাটাই আসলে স্বধর্ম। আপনি একজন শিল্পী, আপনাকে যদি যুদ্ধে যেতে হয় বা মানুষ নিধন করতে হয়, সেটা হবে আপনার পক্ষে পরধর্ম, কিছুতেই সাফল্য পাবেন না। তাই আমার ধাতটা কি সেটা বুঝতে পারাই হচ্ছে স্বধর্মকে চেনা। যে প্রবণতা তোমার মধ্যে নেই সেই কাজে কখনোই যেও না। নিজের মধ্যে যে গুণ বা ভাব নিহিত আছে সেটাকেই আঁকড়ে থাকতে হয়, এটাই স্বধর্ম। আমি অন্তত এমনটাই বুঝি। ধন্যবাদ আনতে রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ রঞ্জনবাবু, আমিও তাই বুঝি। খুব এক কথায় উত্তরটা হচ্ছে তাই, যে আমিও তাই বুঝি। কিন্তু এটা আপনিও জানেন, আমিও জানি, আমাদের এই সমাজে, মানে পৃথিবীর যে কোনো জায়গাতেই হয়তো কম বেশি কথাটা সত্যি, কিন্তু আমাদের এই সমাজে এই স্বধর্ম অনুযায়ী জীবনযাপন করাটা প্রায় অসম্ভব। মানে ধরুন, যে ছেলেটি বা মেয়েটি খুব ভালো ছবি আঁকতে পারে, ছবি আঁকতে পছন্দ করে, গান গাইতে পারে, গান গাইতে পছন্দ করে, লেখালেখি করতে পারে, কবিতা লিখতে পারে, কবিতা লেখা পছন্দ করে, গান গেয়ে ছবি এঁকে কবিতা লিখে তার গ্রাসাচ্ছাদন চলবে না বলে তাকে স্বধর্ম ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হয়। এমনটা হতো আমাদের সময়, হতো অন্তত, যে হ্যাঁ ঠিক আছে, ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই বিখ্যাত কথা আছে না, বাড়ির কাজের লোক, কাজের মেয়ে, সে বলে তুমি আমার রাম, তুমি আমার যদু, তুমি আমার মধু, কিন্তু আসলে তার মন পড়ে থাকে তার বাড়িতে, তার বাড়িতে যে যদু মধু রাম আছে তাদের দিকে মন পড়ে থাকে। সেটাই তার স্বধর্ম, সেই বাৎসল্যটাই তার সত্যিকারের বাৎসল্য। তো আমি এই রকম মানুষ অনেক দেখেছি, আপনিও দেখেছেন, যারা বাইরে কলম পিষছেন, ব্যাংকে কাজ করছেন, এটা করছেন, ওটা করছেন, চাকরি করছেন, LICর এজেন্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন, নানান রকম করছেন, সেটা তাদের মনের সায় নেই। তারপর কোনো মতে 5টার সময় অফিসটা শেষ হলো, কাজটা শেষ হলো, তারা এসে নাটকের রিহার্সালে ঢুকে পড়লেন, বা গান গাইতে ঢুকে পড়লেন, বা যা হোক কিছু তাদের যে ভালো লাগার জায়গা, স্বধর্মের জায়গা, সেইখানে ঢুকে পড়লেন। এটা একটা সময় ছিল, আর নেই। রঞ্জনবাবু, আপনিও জানেন, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা সকলে জানেন, এই জীবিকায় গ্রাসাচ্ছাদন তার যে দাবি, সেই দাবিটা আমাদের সবাইকে গ্রাস করে নিচ্ছে এখন। এই আমি সেদিন একটা ATM থেকে টাকা তোলবার জন্য ATM এর ভেতরে ঢুকেছি, তো হঠাৎ স্যার স্যার বলে কে ডাকছে। তো আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম পাশেই আর একটা ব্যাংক, সেখানে আমার অ্যাকাউন্ট আছে, সেখানকার দুজন কর্মী আর কি, তারা একসঙ্গে যাচ্ছেন। আপনাকে হঠাৎ দেখলাম এইখানে, তো আমি মজা করে বললাম এই টাকা তুলছি, নজর দেবে না, এই সব মজা টজা হলো আর কি। তারপর বললাম কি ছুটি হয়ে গেল? বললো না না, কোথায়, এখন ক্লায়েন্ট মিটে যাচ্ছি, রাত 9টার আগে ছুটি পাবো না।
সমস্ত দিনটা তাদের আসলে কাজের দিন, রোজগার করবার কাজের দিন, স্বধর্ম পালনের দিন নয়। আমার সংসার, আমার সমাজ, আমার চারপাশের জগৎ আমাকে ক্রমাগত স্বধর্ম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে দুটি অন্ন গ্রহণের জন্য। এইটা খুব বড় ট্র্যাজেডি। যারা স্বধর্মে নিয়োজিত থাকতে চান তারা চোখের সামনে দেখতে পান তো, খুব বড় ট্র্যাজেডি। আপনার চিঠিটা আমার ভেতরে অনেকগুলো ক্ষোভ, রাগ, দুঃখ, ব্যথা এই সমস্ত উস্কে দিল। অনেক ধন্যবাদ আপনাকে। এইবারে তাহলে কি বলবো, কি নিয়ে কথা বলবো? স্বামী সোমেশ্বরানন্দের লেখা অবলম্বনে ওই যে মনের কথা, কেমন করে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো, সমস্যা থেকে উদ্ধার পাবো, তাই নিয়ে কথাবার্তা মোটামুটি হয়ে গেছে। এখন থেকে নতুন একটা পর্ব। সেই পর্বটা কি এটা ভাবছিলাম জানেন, হঠাৎ কে আমাকে যেন একটা প্রশ্ন করলো, আমার চেনা জানা কেউ আর কি। এই মন্দির নিয়ে কথা হচ্ছিল, মন্দিরের চাতালে বাবা সিঁড়ি ভাঙতে হয় এত, আর পুরনো আমলের সিঁড়ি, এইসব মন্দিরে উঠতে গেলে সিঁড়ি ভাঙতে হয় কেন? আমার মনে হলো এইরকম অনেকগুলো প্রশ্ন আছে তো। মন্দিরে উঠতে গেলে সিঁড়ি ভাঙতে হয় কেন? মন্দির মাটির থেকে উঁচুতে হয় কেন? আজকে তাই নিয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি, সেইগুলো আপনাদের একটু শোনাবো। তাহলে যে প্রশ্নটা নিরসন করবার জন্য বসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে মন্দির উঁচুতে হয় কেন? মন্দিরে উঠতে গেলে সিঁড়ি ভাঙতে হয় কেন? দেখুন, এর একটা খুব সহজ উত্তর আছে, সেটা আমাদের কাণ্ডজ্ঞান দিয়েই আমরা বুঝতে পারি। দেবতার স্থান তো উঁচুতেই হবে। যেমন লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে এই যে হিমালয়ে বেশ কিছু দেবতার আবাস, বেশ কিছু মন্দির আছে পাহাড়ের ওপরে। শুধু হিমালয় বলে বলছি না, পাহাড়ের ওপরে, আমাদের দেশে পাহাড়ের ওপরে একটা না একটা মন্দির থাকেই। মানে একটু উঁচু পাহাড়, পুরনো পাহাড়, সেখানে একটা মন্দির থাকেই। পাহাড়ের মাথায় মন্দির, এরকম একটা তো আছেই। তার মানে দেবতা একটা উচ্চ স্থানে থাকেন, এবং দেবতার কাছে যেতে গেলে সেই উচ্চ স্থানে উঠে যেতে হবে। এইটা একটা যুক্তি। এর সূত্র ধরে আর একটা যুক্তির কথা আমি বলতে পারি। সেটা হচ্ছে এই যে আপনার একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। ওই ওপরে মন্দির, ওইখানে আমি যাব, খুব সহজে তো যেতে পারবো না, আমাকে সিঁড়ি ভেঙে যেতে হবে। আমি গেলাম এই ঘর থেকে ও ঘরে যাওয়ার মতন করে একটা মন্দিরে ঢুকলাম, তাতে করে তো সত্যি আমার ভক্তির পরীক্ষা হচ্ছে না। আমার তো একটা কৃচ্ছতা সাধনের একটা ব্যাপার থাকবে। কাজে মন্দিরে যাবার সময় আমি আমার সিঁড়ি বেয়ে উঠতে হবে আমাকে, এবং এবং এর ভেতরের যে মানেটা হচ্ছে, ভেতরের যে ব্যঞ্জনাটা, সেইটা হচ্ছে যে আমি মাটির পৃথিবীর যা কিছু অশুদ্ধতা, সেইগুলোকে পেছনে ফেলে যাব। আমি যখন মন্দিরে যাওয়ার জন্য উপরের দিকে উঠছি, তখন সমস্ত মনকে আপনি দেখবেন, তখন কিন্তু মন্দিরটাই আপনার ধ্যান জ্ঞান, মন্দিরটাকেই আপনি লক্ষ্য করছেন। আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে মন্দিরের দিকে, এবং দেবতার সামনে উপস্থিত হবার জন্য আমি নিজেকে তৈরি করছি। 3 নম্বর হচ্ছে এই যে মাটি, ভূমি, এখানে অনেক অপবিত্র অনেক কিছু থাকে। তো দেবতা সেই অপবিত্রতার মধ্যে থাকবেন না, দেবতা তার থেকে দূরে থাকবেন। এবং এর একটা গভীর প্রতীক যেটা আছে, সেটা হলো যে প্রত্যেকটা ধাপ হলো এক একটা সাধনা। আপনি একটা করে ধাপ ওপরে উঠছেন, তার মানে আপনি ছোট একটা সাধনা সম্পন্ন করলেন। পরের ধাপ, মানে মানুষের জীবনটাও তো আসলে কতগুলো ধাপ দিয়ে ওপরে ওঠা, আমরা তো এরকম করে বুঝি। আপনার জীবনে আপনার সামনে অনেকগুলো বাধা আসছে, অনেকগুলো হার্ডল যাকে বলে, সেইগুলো আসছে। সেই বাধাগুলোকে আপনি এক 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 করে পার হয়ে, ওই যে সমস্যার কথা হচ্ছিল, সমস্যার মতন করে এক 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 করে পার হয়ে চলে যাচ্ছেন। এই যে বাধা পার হয়ে চলে যাওয়া, বাধা পার হয়ে একটা উচ্চতার দিকে চলে যাওয়া, এটার প্রতীক হচ্ছে এই সিঁড়িগুলো, মন্দিরে উঠবার যে সিঁড়ি। এর বাইরে
যেটা বলবার সেটা হচ্ছে যে ধরুন ভারতে এই যে মন্দিরের উচ্চতা, দেবত্বের কাছাকাছি যাওয়া, সাধারণত ভারতীয় মন্দিরের সামনের দিকে 1 থেকে 3টে প্রধান সিঁড়ি থাকে। দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো, দক্ষিণ ভারতের মন্দিরের চেহারাটা অন্যরকম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন। সেইটা ওই সেই মন্দিরগুলো যেরকম হয় না, যে পুরো মন্দিরটাই ধাপে 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 উপরে উঠে গেছে, তার সঙ্গে তাল মিলিয়ে এই সিঁড়িটা তৈরি করা হয়। আর পাহাড়ি মন্দির, সেই পাহাড়ি মন্দিরের সিঁড়ির সংখ্যা অনেক, অর্থাৎ আপনাকে আরো অনেক বেশি কষ্টর মধ্যে দিয়ে, অনেক বেশি কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে ধাপে ধাপে মোক্ষ লাভ করতে হবে। দেবতার দর্শন পাওয়া মানে তো মোক্ষ লাভ। এদিকে নেপালের যে মন্দিরগুলো, সেগুলো বেশিরভাগটাই প্যাগোডা আকৃতির এবং মোটামুটি দোতলা বা তেতলা প্ল্যাটফর্মে দাঁড়ালো। সিঁড়ির দুপাশে প্রায় সিংহ, হাতি বা পৌরাণিক যক্ষ প্রতিমা রাখা হয়, সেগুলোকে পার হয়ে আপনি মন্দিরে যাচ্ছেন। কাঠমান্ডু উপত্যকার মন্দিরের সিঁড়ি শুধু প্রবেশ নয়, রক্ষা কবচেরও প্রতীক। এই প্রত্যেকটা স্তর মহাজগতের এক একটি স্তরের প্রতীক। স্বর্গ, তার আগে মর্ত, মর্ত থেকে আপনি স্বর্গে উঠলেন, উঠে সেখান থেকে দেবলোকে গেলেন, অর্থাৎ আপনি কোথাও একটা উচ্চতার দিকে চলে যাচ্ছেন। বিভিন্ন দেশের মন্দিরের বিভিন্ন রকমের আকার আছে, কিন্তু সাধারণভাবে মন্দিরের যে সিঁড়ি, সেই সিঁড়িটা আসলে দুটো কারণ তার। একটা হচ্ছে দেবতাকে ওপরে রাখা, দেবতার দর্শন পেতে গেলে উপরে যেতে হবে, আর আপনাকে পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমের নাম হচ্ছে সাধনা। এই সাধনার মধ্যে দিয়ে আপনি ওইখানে পৌঁছতে পারেন। তাহলে স্মরণে সৌমিত্র এই পর্যন্তই থাক। শেষ যে কথাটা বলবার সেটা হচ্ছে যে আপনারা চিঠি দেবেন, চিঠির ফোন নাম্বার তো রইলই, আজকে একটা চিঠি পড়া হলো। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে খারাপ লাগে, যা কিছু হোক না কেন, মন্তব্য করবেন, মন্তব্য পড়া হবে। সব মন্তব্য, সব চিঠি পড়া যায় না, কিন্তু যতটুকু পারি আমরা পড়বার চেষ্টা করি। ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় যে আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেব তাহলে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, বহু মানুষ সাবস্ক্রাইব করে ফেলেছেন, তার বাইরে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু অনুষ্ঠানটা ভাল লাগছে, তারা ওই যে ঘন্টাটা আছে, সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।